আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ। 21শে ফেব্রুয়ারি উপলক্ষে তোমাদের স্কুলে যে রচনা প্রতিযোগিতা হয়, আমরা সেই রচনা প্রতিযোগিতায় তোমাদের সামনে 260 ওয়ার্ডের একটি বা 260 শব্দের একটি ভাষা দিবস অথবা অমর একুশে অথবা 21শে ফেব্রুয়ারি অথবা শহীদ দিবস অথবা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে যে রচনা প্রতিযোগিতা হয়, তোমরা চাইলে এই 260 শব্দের রচনাটি লিখতে পারো। ইনশাল্লাহ খুব সহজ ভাষায় খুব সুন্দরভাবে লিখেছি তোমাদের জন্য। ইনশাল্লাহ তোমরা যদি এই রচনাটি লেখো, ইনশাল্লাহ তোমরা প্রথম স্থান অধিকার করতে পারবে। তো আমরা শুরু করছি প্রথম থেকে। তো প্রথমে বলবো, ভিডিওটি শুরু করার পূর্বে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে। তোমাদের এই রচনার বিভিন্ন নামে হতে পারে, বিশেষ করে এগুলোর নাম হলে তো সমস্যা নেই, তোমরা লিখবে। যেমন ভাষা দিবস অথবা অমর একুশে অথবা 21শে ফেব্রুয়ারি অথবা শহীদ দিবস অথবা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, যে কোনো একটি নাম দিয়ে লিখলে তোমরা হবে। আমরা এখানে 260 শব্দের এই রচনাটি তোমাদের সামনে উপস্থান করছি, অবশ্যই তোমরা সুন্দরভাবে লিখবে। ভূমিকা, প্রথমে ভূমিকা দিয়েছি তোমাদের সুবিধার্থে। প্রতি বছর 21শে ফেব্রুয়ারি আমরা ভাষা দিবস পালন করি, যা শুধু একটি দিন নয়, বরং বাঙালির আত্মমর্যাদা, ত্যাগ ও সংগ্রামের এক অবিস্মরণীয় ইতিহাস। এই দিনটি ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে উৎসর্গকৃত, যারা মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষার জন্য জীবন উৎসর্গ করেছিলেন। ইউনেস্কো 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে, যা বিশ্বব্যাপী ও ভাষাগত ও সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রতীক। এরপর আর একটি পয়েন্ট, সেটা হচ্ছে পটভূমি ও ভাষা আন্দোলন। 1952 সালের ভাষা আন্দোলন ছিল ঔপনিবেশিক শাসন ও শোষণের বিরুদ্ধে বাঙালির প্রথম বড় প্রতিশোধ। তৎকালীন পূর্ব পাকিস্তানের বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা মর্যাদা না দিয়ে উর্দুকে চাপিয়ে দেওয়ার চেষ্টায় প্রতিবাদে এই আন্দোলন শুরু হয়। 21শে ফেব্রুয়ারি 1952 ছিল এই আন্দোলনের এক রক্তাক্ত দিন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা 144 ধারা ভেঙে মিছিল বের করলে পুলিশ নির্বিচারে গুলি চালায়, যেখানে রফিক, জব্বার, বরকত, সালাম ও শফিকের মতো ছাত্ররা প্রাণ হারায়। এটি ছিল পৃথিবীর ইতিহাসে মাতৃভাষার জন্য প্রথম রক্তদান। আর একটি পয়েন্ট, সেটা হচ্ছে যে 21-এর চেতনা ও গুরুত্ব। 21-এর চেতনা মানে শুধু ভাষা রক্ষা নয়, এটি আমাদের জাতীয়তাবাদ, সংস্কৃতি এবং পরিচয়ের ভিত্তি। এই আত্মত্যাগের ফলে বাংলা ভাষা রাষ্ট্রভাষার মর্যাদা লাভ করে এবং পরবর্তীতে তা আমাদের স্বাধীনতা সংগ্রামের মূল চালিকা শক্তি হয়ে ওঠে। ভাষার জন্য জীবন দেওয়া এই দৃষ্টান্ত পৃথিবীতে বিরল, যা বাঙালির সাহস ও আত্মমর্যাদার প্রতীক। এর পরের পয়েন্টটা হবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই ঐতিহাসিক প্রেক্ষাপটে 1999 সালে ইউনেস্কো 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়। এর মাধ্যমে বিশ্বব্যাপী বাংলা ভাষা ও ভাষা আন্দোলনের প্রতি শ্রদ্ধা জানায় এবং পৃথিবীর সকল ভাষা ও সংস্কৃতির বৈচিত্র্যকে সম্মান জানাতে শেখে। এই দিনে বিশ্বব্যাপী মানুষ নিজ নিজ মাতৃভাষার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধার জানান দেয়। সর্বশেষ যে পয়েন্ট, সেটা হচ্ছে উপসংহার, অর্থাৎ এই রচনার মধ্যে আমরা কি বিষয় নিয়ে আলোচনা করলাম তার একটি উপসংহার দিতে হয় শেষের দিকে। ভাষা দিবস আমাদের স্মরণ করিয়ে দেয় মাতৃভাষা কেবল যোগাযোগের মাধ্যম নয়, এটি আমাদের সংস্কৃতি, ঐতিহ্য এবং পরিচয়ের ধারক। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, এই ছিল 260 শব্দের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 21শে ফেব্রুয়ারি অথবা ভাষা দিবস। এই নিয়ে এই রচনাটি তোমাদের সামনে উপস্থাপন করলাম। আশা করি তোমাদের অনেক অনেক উপকারে আসবে। অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে। তুমি যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো, অবশ্যই শিক্ষামূলক আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটি প্রেস করে রাখবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।